এত খাবার খেতে পারবো না। আরে ডিনার করে নিচ্ছ তুমি, কি আছে? তারপর বাড়ি গিয়ে যখন আমাকে আবার খেতে বলবে তখন কি বলবো? মাঝে মাঝে না খেতেও ইচ্ছে করে, বলবে যে তোমার ইচ্ছে নেই। আচ্ছা, আর আপনাকে নিয়ে তো বাড়ির লোকের প্ল্যান আছে, আপনি কি বলবেন? ও ঠিক আছে, আমি অল্প একটু খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। চলো তুমি এবার ভালো করে খাও। তুমি কি খাও না খাও, কখন কি খাচ্ছ না খাচ্ছ আমি তো জানি না। তুমি জানো, অনেকদিন ধরে যত্ন করে তোমাকে খাওয়ানোর ইচ্ছে ছিল আমার। চল কেন? কেন বলুন তো? কেন মানে, কেনর কিছু মানে থাকে নাকি? তোমার মা থাকলে তো খাওয়াতেন, তাই না? আমি কি কি খেতে ভালোবাসি সেগুলো আপনার এখনো মনে আছে? অফকোর্স। অনেকদিন আগে যখন বেনারসে তোমার সঙ্গে রেস্টুরেন্টে দেখা হয়েছিল, যখন আমরা বন্ধু ছিলাম, যখন এত ঝগড়াঝাটি হতো না, তখন তোমার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছিলাম। চলো চলো খেয়ে নাও, হয়তো কেন? আপনি একখান, আপনার বার্থডে বলে কথা। না না স্যারজি, আমি খেয়ে নিচ্ছি, আমি পারবো খেতে। পারবে না কেন? রোজই তো তুমি নিজেই খাও। আজ আমার জন্মদিন, স্পেশাল করে তোমাকে খাওয়াতে ইচ্ছে করছে আমার। এটুকু রিকোয়েস্ট রাখবে না প্লিজ? মৌসুমী, তোমাকে একটা কথা বলি। ও যখন যেতে চাইলো তখন তুমি ওর কথাটা ঘাড়ে নিলে কেন? তোর তো বলা উচিত ছিল অন্য সবাইকে বলে যেতে, সেটা না করে তুমি সরলভাবে ওকে যেতে দিতে। এখন এসব কথা তোমার তো শুনতেই হবে। ঠিকই বলেছো দাদা, কেউ যদি নিজের অধিকারের বাইরে গিয়ে কাজ করে তাহলে তাকে কথা শুনতেই হবে। দাঁড়া বাবলু, তুই কি বলতে চাইছিস? কিসের অধিকার? কিসের অধিকার? না না, কার কার অধিকার আছে ওই মেয়েটার ওপর? সবাই তো অধিকার ফলাতে চায়। ওই মেয়েটার উপরে আমাদের কারোরই কোনো অধিকার নেই, আর আমরা অধিকার প্রয়োগ করতেও চাই না। আর আমরা, স্পেশালি আমি, তনুশ্রী, আমরা কেউ কিন্তু ওকে কোনোদিন প্যাম্পারও করি, যেটা তোমরা করেছো। আমরা প্যাম্পার করেছি? হ্যাঁ আলবাত, তুমি আর বৌদি দুজনে মিলে ওকে প্যাম্পার করো। না না, ওকে আমাদের প্রশ্রয় দিয়ে কি লাভ মেজো ঠাকুরপো? তোমার মেয়েকে যে দেখে রোশনাই, সেটাই তোমার লাভ। হ্যাঁ, ও আমাদের মেয়েকে দেখভাল করে, আর দেখভাল করে দেখেই মেজো আমি অনেক বেশি কাজটা করতে পারি। আর সেই কাজটা তোদের সংসারের জন্য করি, যেটা তোরা চিন্তাও করতে পারিস না। আমি 10 জনে কাজ করে দিই, ও মিনিকে দেখভাল করে, মাঝে মাঝে আমাকে রান্নাঘরেও হেল্প করে দেয়। আর দেখ, মিনিকে শুধু আমার মেয়ে, এই পরিবারের মেয়ে না, ওকে দেখার ভার শুধু আমার একার, আর কারণ নয়। মা, তোমার মেয়ে যদি স্বাভাবিক হতো না তাহলে সবাই দেখতো। তোমার মেয়ে স্বাভাবিক না, তাই কেউ দেখতেও চায় না। রোশনাই, কি হলো? রোশনাই, আমাকে বলো কি হয়েছে? মা এরকম করে খাইয়ে দিত, তারপর তো আর কোনোদিনই কেউ। আমি জানি কেন।
স্যারজি আপনি খান না, আমি খেয়ে নিচ্ছি। স্যার বিলটা কি করব? আপনি শুধু বিলটা নিয়ে আসুন। ওকে ওকে স্যার। স্যার থ্যাংক ইউ। করে দিয়েছি। থ্যাংক ইউ। আপনি কেকটা কাটবেন তো? ও যদি স্বাভাবিক হতো তাহলে কি কাউকে দেখতে হতো? ও স্বাভাবিক নয় দেখেই তো 5 জনের মতন ও কাজ করতে পারে না, ওকে দেখভাল করতে লাগে। আর তুই তো লেখাপড়া জানিস, কলেজে পড়াস, মুখের মতো কথা বলছিস কেন? দেখো রাজা, তোমার মা কি সুন্দর সবার সামনে দাঁড়িয়ে তোমাকে হিউমিলিয়েট করছে, মূর্খ বলছে। হ্যাঁ, শুনতে তো হবেই। মূর্খের মতো কথা বললে তুমি যে মূর্খ এটা তো শুনতেই হবে। আর এই কথার কথা বলছি না, কথাটা কে বলছে? কে বলছে? ওর জন্মদাত্রী মা বলছে। তাই জাহ্নবী, এসবের মধ্যে তোমার নাটকটাই পারো, বুঝলে? ব্যাপারটা তো অন্যদিকে চলে যাচ্ছে। মানে এখন আমাদের একটা কথা বলো, মেয়েটার যদি কিছু হয়ে যায় আমরা কি এখন হাত পা গুটিয়ে বসে থাকবো? সব দায়িত্ব তাহলে আমাদের ওপর এসে পড়বে। কিচ্ছু হবে না। বলছি তো ওর কিচ্ছু হবে না। তোমাদেরও না হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া কিন্তু আর কোনো উপায়ও নেই। আমি বলছি রোশনাইয়ের কিচ্ছু হবে না। বুড়িমা 10:30 তো বেজে গেছে, আমরা বরং 11টা অবধি দেখি, তারপর না হয় কোনো একটা ডিসিশন নেওয়া যাবে। কি হবে 11টা বাজলে রাজা? 11টা বাজলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? আর যদি 11টার মধ্যেও না আসে তখন? 11টার মধ্যে আসবেন এটা তো ভাবতেই পারছি না। একটু ওয়েট করে যাই না। একা এক মেঘের মতন ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। একা এক মেঘের মতন ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। বিরহী সে মন একাকী অসুখ, খুঁজেছে এক ফালি সুখ। বিরহী সে মন একাকী অসুখ, খুঁজেছে এক ফালি সুখ। একা এক মেঘের মতো ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা, ঠিকানা। আরণ্যক চ্যাটার্জি কি এখন অফিসে আছে? একটু চেক করে বলতে পারবেন? পুরো অফিস খালি, কেউ নেই অফিসে। তোমাদের ছেলে 5টা নাগাদ অফিস থেকে বেরিয়ে গেছে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। रोशनाई